সবাইকে আবারও একবার ওয়েলকাম। চলে এলাম আজ একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা করব ক্লাস 9-এর লাভ এবং ক্ষতি অর্থাৎ প্রফিট অ্যান্ড লস এই চ্যাপ্টারের কোষে দেখি 10.1-এর 10 দাগের অঙ্কটা। তোমরা যারা এর আগের অঙ্কগুলো দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নাও এবং কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে নাও। দেখো 10 দাগের অঙ্কটা কি বলছে। আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করেছেন। তাহলে তিনি কি করেছেন? একটি খেলনা 5% লাভে তিনি বিক্রয় করেছেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে 10% লাভ হতো। কি বলছে? খেলনাটির ক্রয় মূল্য 20% কম, মানে তিনি খেলনাটি যেই দামে কিনেছিলেন যদি সেই ক্রয় মূল্য 20% কম হতো, মানে আরও কম দামে কিনতে পারতেন, এবং বিক্রয় মূল্য যদি 34 টাকা বেশি, অর্থাৎ যে দামে বিক্রি করেছিলেন তার থেকে যদি 34 টাকা আরও বেশি বিক্রি করতো, বিক্রি কম কম বিক্রি করতেন, 34 টাকা বিক্রয় মূল্য কম হতো, তাহলে তার তখন 10% লাভ হতো। হিসাব করি ক্রয় মূল্য কত। তাহলে ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তাহলে আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে যে ধরি ক্রয় মূল্য x টাকা। আমরা কি করব? আমরা ধরে নেব ক্রয় মূল্য x টাকা। ধরি ক্রয় মূল্য সমান x টাকা। আমরা ধরে নিলাম তিনি x টাকা দিয়ে খেলনাটি কিনেছিলেন। প্রথমে তিনি 5% লাভে তিনি বিক্রি করেন। তাহলে 5% লাভে বিক্রয় করায় তার বিক্রয় মূল্য কত হবে? তার বিক্রয় মূল্য ছিল 5% লাভে তিনি বিক্রি করেছেন, তাহলে বিক্রয় মূল্য কত হবে? না, আমরা সূত্রগুলো জানি। x ইন্টু 1 প্লাস প্রফিট বাই 100, মানে 5/100 সমান x ইন্টু 105/100 সমান 105x/100 টাকা। এটা তার বিক্রয় মূল্য। 5%। যারা এই সূত্রগুলো জানোনি তারা অবশ্যই এর আগের ভিডিওগুলো দেখে নাও, তাহলে সূত্রগুলো বুঝতে পারবে। আমি আর এখন এগুলো নিয়ে আলোচনা করছি না, নাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তাহলে 105x/100 টাকা হলো, এইটা প্রথমে বিক্রয় মূল্য। এবার কি বলেছে? যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো। আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস আগে বের করি, তারপর হিসাবগুলো করব। যদি খেলনাটির যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো, তখন ক্রয় মূল্য কত হতো? না, তখন ক্রয় মূল্য হতো কত? x ইন্টু 1 মাইনাস 20/100 সমান x ইন্টু 80/100 সমান 80x/100 এত টাকা। তখন ক্রয় মূল্য হতো 80x/100 টাকা। এবার কি বলেছে? এবং বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো। আচ্ছা, আগে বিক্রয় মূল্য কত ছিল? এই টাকাটা। আর এখন কি বলেছে? বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো, বিক্রয় মূল্য 34 টাকা কম হলে বিক্রয় মূল্য হবে সমান কত? না, 105x/100 মাইনাস 34 টাকা। এই পরিমাণ টাকা তার বিক্রয় মূল্য হবে। সেক্ষেত্রে যখন ক্রয় মূল্য এত টাকা আর বিক্রয় মূল্য এত টাকা, তখন লাভ কত হচ্ছে? বলল 10% লাভ হতো। তাহলে অতএব লাভ কত হবে? এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। তাহলে 105x/100 মাইনাস 34, এটা টোটাল বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে 80x/100, এই পুরোটা আমার লাভ টাকা। ওকে, আচ্ছা, এটাকে একটু শর্ট করে নেই। সমান
লসাগু কত হবে? লসাগু 100 হয়ে আসবে। 105x মাইনাস 3400 মাইনাস 80x সমান নিচে 100 যেমনকে তেমন থাকবে। দেখো 34-এর নিচে 1 আছে ধরে নিতে হবে, তাহলে 100 100 সঙ্গে 34 গুণ হয়ে গেলে 3400। আচ্ছা 105 থেকে 80 বাদ দিলে কত থাকবে? হ্যাঁ 105, 100 থেকে 80 বাদ দিলে 20, 105 মানে কি? তাহলে 25x মাইনাস 3400 টাকা। এটা হচ্ছে লাভের পরিমাণ। শতকরা লাভ কত বলেছে? 10%। অতএব শতকরা লাভের সূত্র কি? টোটাল লাভ মানে 25x মাইনাস 3400 বাই 100টা লাভ হয়েছে। কত টাকার উপর লাভ হয়েছে? ক্রয় মূল্য ছিল কত? 80x বাই 100, তাহলে 80x বাই 100 টাকার উপর লাভ হয়েছে ইন্টু 100 ইজুয়ালস টু কত না? 10%। বা আমরা ঘুরিয়ে লিখব 25x মাইনাস 3400 বাই 100, উপরে 100 তুলে দেবো, নিচে 80x গুণিতক 100 সমান কত? 10। আচ্ছা দেখো 25x মাইনাস 3400 বাই 100 বাই 80x বাই 100 আছে তো, ভগ্নাংশ নিচের ভগ্নাংশটা উল্টেই যাবে, তাহলে 80x বাই 100 ছিল, হয়ে গেল 100 বাই 80x। আর উপরে 25x মাইনাস 3400 বাই 100 ছিল, সেটাই আছে। আর এই 100টা পাশে পরে গুণ হয়ে যাচ্ছে। এবার এই 100-র সঙ্গে এই 100 গুণ হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। ওকে, এই 100-র সঙ্গে 100 কাটাকাটি হয়ে যাচ্ছে। আমরা তাহলে কি পাচ্ছি? বা 25x মাইনাস 3400 গুণিতক 100, এই 80xটা এদিকে 100-র সঙ্গে গুণ হয়ে 10-এর সঙ্গে গুণ হয়ে গেলে 800, এই 80টা এদিকে 10-এর সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, আর এই 100টাকে আমরা টোটালের সঙ্গে গুণ করে দিচ্ছি। বা 2500x মাইনাস 341234 সমান 800x। আমরা এখানে করি। বা আচ্ছা 2500x মাইনাস এই 800xটাকে এইদিকে, এই দেখো এই 800xটাকে এদিকে নিয়ে চলে এলে মাইনাস হয়ে যাবে। 800x সমান কত? 340000, এই মাইনাস 3400টাকে এদিকে নিয়ে চলে এলে প্লাস 3400 যাচ্ছে। আচ্ছা 2500 থেকে 800 বাদ দিলে থাকবে 1700x সমান 340000, বা x সমান কত? 341234 বাই 1700, 00 কেটে গেল, 17 একে 17 2 34, 200 200, তাহলে x সমান কত না? 200। তাহলে আমরা কি বের করেছিলাম? যে ক্রয় মূল্য x টাকা। তাহলে অতএব ঘড়িটি এই খেলনাটির ক্রয় মূল্য কত? 200 টাকা। অতএব ক্রয় মূল্য সমান 200 টাকা। দেখতে পারলে খুব সহজ একটা অঙ্ক। অঙ্ক কঠিন নয়, সহজই, একটু জাস্ট বুঝে বুঝে করতে হবে। ঠিক আছে, তোমরা দেখো যে জায়গাটা বুঝতে সমস্যা হবে আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো সেই জায়গাটাকে সলভ করে দেওয়ার। ওকে।